আজ এমন এক দেবীর পূজা যিনি মহাদেবের মানসকন্যা হিসেবেও পরিচিত। আর সেই মা মনসার আশীর্বাদ নিতে আজ চলে এলাম বিলোনিয়ার ঐতিহ্যবাহী মনসা বাড়িতে। আজ এখানে চলছে মা মনসার পবিত্র পূজা। চারপাশে ভক্তের ভিড়, পূজার আয়োজন, ধূপধুনের গন্ধ আর ভক্তির পরিবেশ সব মিলিয়ে যেন এক অন্যরকম আধ্যাত্মিক অনুভূতি। মা মনসা যিনি বাংলা লোকবিশ্বাসে বিশ্বহরী, পদ্মাবতী, নাগদেবী নামেও পরিচিত। বিশেষ করে বর্ষাকালে সাপের উপদ্রব থেকে রক্ষা, পরিবারের মঙ্গল, সন্তান সন্ততির সমৃদ্ধির কামনায় বহু মানুষ ভক্তিভরে মা মনসার পূজা করেন। আমাদের লোককথা ও ধর্মীয় বিশ্বাসে মা মনসাকে মহাদেবের মানসকন্যাও বলা হয়। তবে বিভিন্ন ধর্মগ্রন্থ ও আঞ্চলিক কাহিনীতে তার জন্ম পরিচয় নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। মা মনসাকে ঘিরে আমাদের বাংলায় অন্যতম বিখ্যাত কাহিনী হলো চাঁদ সওদাগর বেহুলার লক্ষিন্দরের কাহিনী। মনসামঙ্গল কাব্যের সেই কাহিনীতে বেহুলার অদম্য বিশ্বাস, ভক্তির মাধ্যমে দেবীর মহাত্ম মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আর আজ আমি দাঁড়িয়ে আছি বিলোনিয়ার সেই ঐতিহ্যবাহী মনসা বাড়িতে, যেখানে বহুদিনের প্রথা ও বিশ্বাসকে ধরে রেখে মা মনসার পূজা হয়ে আসছে। আমাদের বিলোনিয়ার মানুষের কাছে সেই স্থান শুধু একটি পূজার জায়গা নয়, এটি আমাদের বিশ্বাস, ভক্তি, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক পবিত্র স্থান। প্রজন্মের পর প্রজন্ম মানুষ এখানে এসে মায়ের কাছে নিজের মনের কথা জানায়, পরিবারের মঙ্গল কামনা করে এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করে। বিশ্বাস করা হয় মায়ের কাছে যে ভক্তি নিয়ে প্রার্থনা করা হয়, মা সেই মর্যাদা রাখেন। তাই আজকের পবিত্র দিনে মায়ের কাছে একটাই প্রার্থনা, মা মনসা সকলের সংসার সুখ শান্তিতে ভরে দাও, সকল বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করো, সকলের জীবনে সুস্থতা ও শান্তি সমৃদ্ধি নিয়ে এসো। আজকের এই পবিত্র মনসা পূজার দিনে বিলোনিয়া মনসা বাড়ি থেকে আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও প্রণাম। ভিডিওটা এখানে সমাপ্ত করছি। জয় মা মনসা, জয় শিব শম্ভু।